আচ্ছা শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট তাও 5,000 টাকা ঘন্টা চাই। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। আচ্ছা, তুমি কোনো সময় তোমার তো স্বীকার করো না কি জানি? এইবার আমার বিয়ে করে এনেস কিডা? আমি আমি কার ভালোবাসি? আমার আমি কার বউ? আমার তাহলে দোষ কার? আমার এই নাও পড়ো এইটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। 1 মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলে একটা চরিত্রহীন লম্পট। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনি পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়েছে। মায়া, শীত তো প্রায় শেষ, তুমি চাইলে এখন বাপের বাড়ি যাইতে পারো। তাই নাকি? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, তাই না? আরে সেইরকম কোনো বিষয় না, পাশের বাড়ির ভাবি দেখলাম বেড়ায়ও চলে আইছে। ও আচ্ছা, আমি বাপের বাড়ি গেলে পাশের বাড়ির ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে সুবিধা হবে। মা, তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল।